মডেল সংখ্যা মাত্র 29 জন। তাহলে বাকি 141 জন কারা? প্রশ্নটি করা হয় তাকে। এইটা বেশি না, আমি যতদূর জানি অ্যারাউন্ড 50 to 60 পিপল। কিন্তু আমার জানার মধ্যে আপনাদের যাচ্ছে হচ্ছে 170। মিথ্যা কথা বলেছে, মিথ্যা কথা বলেছে। এত লোক যেতে পারে না। কেন এত লোক যেতে পারে না? আপনারা তো এত লোকের আয়োজন করেছেন ওখানে। না না না, এই ধরনের আয়োজন হয়নি। 170 জনের এত আর্টিস্ট আপনি পাবেন কোথায়? আপনি 50 জন বা 40 জন যেটাই বলেন শিল্পী আছে, বাকি হচ্ছে সবই আদৌ, মানে আপনি মানুষ ওখানে নিয়ে যাচ্ছেন। না, আমার কাছে প্রুফ আছে, দেখান সেটা, কথা বলি। তখনই মাছরাঙ্গার অনুসন্ধানে পাওয়া একটি তালিকা দেখানো হয় তাকে। মূল শিল্পীদের বাইরে এই তালিকায় রয়েছে যন্ত্রশিল্পী, অভিনয় শিল্পী, মডেল, ড্যান্সার, কবি, মেকআপম্যান, সাউন্ড ইঞ্জিনিয়ার ও সেট ডিজাইনার হিসেবে অনেকের নাম। এসব প্রমাণ দেখানোর পর ঘাবড়ে যান তিনি। হ্যাঁ, আমি যেটা করেছি সেটার কথাই আমি বলবো, বাইরে থেকে বলবো। কিন্তু আপনি করেছেন, এখানে সবই তো লেখা। আমার নামে তো লেখা নেই। আপনার নামে লেখা, আপনি মেল করেছেন। আর বিষয় আপনি মেল করেছেন। আপনি না? জি জি, আমি। এই মিল আপনি করেছেন না? জি জি। ইমেল যদি আপনি করে থাকেন, এখানে যা লেখা সবই তো আপনার। অবশ্যই, যদি আমার লেখা হয়ে থাকে তা তো আমার লেখায়, আমি অস্বীকার করবো না। আপনি যেখানে বলছেন 170 জন নেই, আপনার এখান থেকে উইথড্র করে নিয়ে আসা হয়েছে প্রায় 25 জনের উপরে, যারা আমরা দেখেছি যে এদের দিয়ে আমাদের কোনো কাজ হবে না। কিন্তু অনুসন্ধানে জানা যায় এদের অনেকটি জাপানে নেওয়া হচ্ছে প্রায় 15 লাখ টাকার বিনিময়। তালিকায় থাকা নামের পাশের মোবাইল নম্বর ধরে যোগাযোগ করা হয় কয়েকজনের সঙ্গে। আপনার পাসপোর্টের প্রফেশন কি দেখানো আছে? প্রাইভেট সার্ভিস দেওয়া। আপনি কি কাজ করেন? এমনি কিছু করি না, কিছু কাজ এমনি করি। আপনি জাপান তো যাচ্ছেন? হ্যাঁ। তো আপনি কত টাকা দিচ্ছেন? পাসপোর্টের সাথে 2 লাখ টাকা, 4-5 টাকা রেট আছে। আমার বিচার হইলে আমি টাকা পেমেন্ট করে দিব। 2 লাখ টাকা আপনি কাকে দিচ্ছিলেন? এটা নিতে হচ্ছে আপনার ওই যে খায়ের ভাই তো না, খায়ের মামা। আপনার সাথে কত টাকা কথা হয়েছিল? 14-15 লাখ এরকম কথা বললো যে পরে কম বেশি করা যাবে। গোটা আয়োজনে নেপথ্যে কাজ করছেন শরীফ ও খায়ের নামে জাপানে বসবাসরত দুজন বাংলাদেশি। গত বছর ডিসেম্বরে একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন শরীফ। তখনও টাকার বিনিময়ে 19 জনকে জাপানে নিতে পেরেছিলেন তিনি। এবার টার্গেট আরো বড়। আদম হিসাবে এবার যারা যাচ্ছেন তাদের বেশিরভাগ জোগাড় করেছেন শরীফ ও খায়ের। টেলিফোনে জাপানে শরীফের সঙ্গে যোগাযোগ করা হলে জবাব এড়িয়ে যান তিনি। শরীফ সাহেব বলছেন, এটা ব্যাপারে একটু কথা বলতে যাচ্ছিলাম। আপনারা কতজন লোক নিচ্ছেন আসলে ওখানে? কিন্তু আপনি নিচ্ছেন কত সেটা বলতে অসুবিধাটা কি? না না, আমি একটু চ্যানেলে ঠিক খবর নেই, নিয়ে তারপর এইবার তারা আমাকে বলেছে শুধু আপনি এই কাজটুকু করে দেবেন। নেওয়াজ শরীফরা জড়িত ছিল। নেওয়াজ শরীফ পরে খায়েরটার নামে কিছু বাংলাদেশি লোকজন, তাদের সাথে আমাদের পরিচয় যে এখানে তারা আমাদেরকে দাওয়াত দিয়েছে। না না, এবার নেওয়াজ শরীফ না, এবার খায়ের সাহেব নামে একজন আছে। নেওয়াজ শরীফ ওইখানকার কাজগুলো করার দায়িত্ব নিয়েছে। কিন্তু টাকার বিনিময়ে মানুষ নেওয়ার বিষয়টি শুরু থেকেই অস্বীকার করে আসছিলেন ফিয়েস্তার এমডি। যদিও এই ব্যক্তিটি 8ই মার্চ সকালে বারিধারায় জাপান দূতাবাসে যান। আগে থেকে অপেক্ষায় থাকা 2 ব্যক্তি তার হাতে শিল্পীদের পাসপোর্ট ধরিয়ে দেন। পাশের গলিতে রাখা একটি গাড়ির পেছনের বাক্সতে ছিল শিল্পী কলাকুশলী হিসেবে দেখিয়ে টাকার বিনিময়ে যাদের নেওয়া হচ্ছে তাদের পাসপোর্ট। আসল শিল্পীদের পাসপোর্ট জমা দিয়ে আধ ঘন্টা পর বেরিয়ে আসেন নকিব। গলিতে থাকা গাড়িটি দূতাবাসের মূল ফটকের সামনে এসে দাঁড়ায়। বাক্সতে রাখা বাকি আবেদন নিয়ে ফের দূতাবাসে ঢোকেন নকিব। আপনি আমাকে ব্লেম দিচ্ছেন যে আমি টাকা নিয়েছি। আমি কোনো লোকের কোনো টাকা নেই, আমি কোনো কিছুতে টাকা গত কি হয়েছে না হয়েছে, কার সাথে কি লেনদেন, আমি এগুলোর সাথে জড়িত না, আমি জানিও না। এই বক্তব্য যাচাই করতে নেওয়া হয় ভিন্ন পথ। জাপানে যেতে আগ্রহী সেজে যোগাযোগ করা হয় ফিয়েস্তারই কর্মকর্তা নাফিসের সাথে। মুন্সিগঞ্জ থেকে সৌরভ। জি জি, আপনারা জাপানে পাঠাইতেছেন না ওটার জন্য? এখন তো ভাই আর অপশন নেই। কোনোভাবে আমি দরকার বেশি টাকা দিব, কিন্তু সম্ভব না। আপনি বেশি কেন, আপনি যদি মানে পুরো ব্যাংক একটা লিখে দেন তাও সম্ভব না। কাগজপত্র সব হয়ে গেছে, বিছানা সব পাঠানো হয়ে গেছে। কিন্তু আমাদের তো এক ভাই পাইছে, এসে তো আগে দিতে। কতজন নিতে পারতেছেন আপনারা? নিচে আমরা যেটা নিচে নিচ্ছি এটা আমাদের সুযোগ অন্য দেশে হবে না? এখনো হইতেছে না, পরে হইলে পরে, ইন ফিউচার পরে যোগাযোগ রাখে, ইন ফিউচার পরে হইলে পরে। কার সাথে যোগাযোগ করব?
আপনি আমার সাথে যোগাযোগ করে আমি আপনাকে জানাবো। আপনার নাম কি ভাই? নাসিফ। আপনি কি জানেন নাসিফ না? আপনার সাথে আমি ফোনে কথা বলছি, যার সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলা হলো। এবার দেখা যাক ক্যামেরার সামনে তিনি কি বলেন। ফোন দিয়েছিলাম আপনাকে, ফোন দিয়ে বলেছি ভাই আমি জাপান যেতে চাই, আমি মুন্সিগঞ্জে থাকি। আপনি বলেছেন ভাই এখন আর কোনো সুযোগ নাই। এরকম কথা তো ভাই আমার সাথে ফোনে আপনার হতে পারে না। আপনি 12 থেকে 15 লাখ টাকা লাগবে, এটা চেয়েছেন কিভাবে? আমি কেমনে ছিলাম? চেয়েছেন তো আপনি? কেমনে ছিলাম? আমাদের একটা স্পন্সর আছে, আমরা জাস্ট জাপানের ভাইয়া বাংলাদেশের যে লোকগুলো আছে আমরা সেই জাস্ট কালেক্ট করেছি, এই আর্টিস্ট, এই আপনার পার্মানেন্ট। বিভিন্ন পেশার এসব মানুষকে শিল্পী হিসেবে দেখাতে চমকপ্রদ কৌশল নিয়েছে ফিয়েস্তা। ফেব্রুয়ারিতে ঢাকায় একটি কমিউনিটি সেন্টার ভাড়া করা হয়। সেখানে কথিত ফ্যাশন শোর আয়োজন করা হয়, যেখানে কোনো দর্শক ছিল না। টাকার বিনিময়ে যারা জাপান যাবেন তাদের কাউকে মডেল, কাউকে ড্যান্সার বানিয়ে ছবি তোলা হয়। এরপর প্রোফাইল তৈরি করে জমা দেওয়া হয় দূতাবাসে। জাপানের সাংস্কৃতিক আয়োজনটিকে বিশ্বাসযোগ্য করতে এক প্রতিমন্ত্রী সহ 6 জন সংসদ সদস্যকে নিয়ে যাবার কথা থাকলেও তাদের কেউই এই অনুষ্ঠান এবং এর পেছনে মানব পাচার সম্পর্কে একেবারেই অবহিত নন। এই কালচারাল প্রোগ্রাম যেগুলো হচ্ছে জাপানে, এটা কি ধরনের প্রোগ্রাম? আচ্ছা অ্যাকচুয়ালি আচ্ছা অ্যাক্সিডেন্ট হয়ে করেন আপনি অ্যাকচুয়ালি এই প্রোগ্রাম নিয়ে তুমি কেন আপনি আসেন? জাপানের এই বিষয় নিয়ে আপনাকে কথা বলবো। আপনারা জাপানের ব্যাপারে কি কমপ্লেন নেই এখন? না কোনো কমপ্লেন নেই। জাপানের বিষয়ে কি হবে? জাপানের পর আমি তো ফাইনাল করি না, ফাইনালি তো হয় না। এত বড় আয়োজন, এত সংসদ সদস্য যাচ্ছেন জাপানে, তবুও টোকিওতে বাংলাদেশ দূতাবাসেরই সে খবর জানা নেই। এপ্রিলের 11-12 তারিখে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে নামে, কালচারাল ফেস্টিভ্যাল। সেটা সম্পর্কে আমার জানা নাই, কিছু জানি না। এই 5-6 জন এমপি যাচ্ছেন, এটা সম্পর্কে আপনি কিছুই জানেন? আমার সাথে কেউ যোগাযোগ করেন না, আমি কিছুই জানি না। তাহলে জাপানে তাদের হয়ে এত আয়োজন করছেন কারা? ছবির ইমেলটি এমনই এক আয়োজকের কাছে পাঠানো, তার নাম নিনোমিয়া। তিনি জাপানের নাগরিক, চিয়োদা পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক সোসাইটির চেয়ারম্যান। এই সংগঠনের ব্যানারে জাপানের সাংস্কৃতিক অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে। এই দলটির গ্রুপ ভিসা দেওয়ার জন্য জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় তদবির করেছেন নিনোমিয়া। তার পাঠানো দাওয়াতপত্র এবং কাগজের কারণে ঢাকা থেকে ভিসা পেতে কাউকেই দূতাবাসে যেতে হয়নি। এসব কাজে তিনি বাংলাদেশও সফর করেছেন কয়েকবার। সঙ্গে ছিলেন নকিব চৌধুরী ও নেওয়াজ শরীফ। অনুষ্ঠানের মূল আয়োজক এই নিনোমিয়া টেলিফোন সাক্ষাৎকারে স্বীকার করেছেন প্রায় 170 জন লোকই যাচ্ছেন জাপানে। Hello, Nino here. Hello. Yeah, I want to like to know about the cultural festival. I know. April, ne? Yes, sir. How many people are going there? Approach 169 people, yeah. 169 people. চমকপ্রদ তথ্য হচ্ছে ফিয়েস্তার চেয়ারম্যান হলেন ক্রিকেটার সাকিব আল হাসান। এবছর জানুয়ারি মাসে ঘটা করে তিনি প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করেন। খেলা নিয়ে ব্যস্ততার কারণে তার পক্ষে ফিয়েস্তা দেখাশোনা করেন তার বন্ধু ও এজেন্ট নয়ন। জানা যায় জাপানে ইভেন্ট করার কথা জানলেও এর আড়ালে মানব পাচারের খবর সাকিব জানেন না। যেহেতু নকিব সাহেব এটা ক্রিয়েট করছিল আগে, সাকিব সাহেব ঢোকার আগে, আমি নিজেও সাকিবের সাথে এসে ঢুকছি এখানে, ঠিক আছে? তখন আমরা এটার ভিতরে ইনভলভ না। সাকিব সাহেবের একজন প্রতিনিধি আছে, নয়ন সাহেব, আপনি তারা চেনেন, সে নিজেও একজন সাংবাদিক, ঠিক আছে? সেই এটা হ্যান্ডেল, সাকিবের বিষয়টা সেই হ্যান্ডেল করে। ইতিমধ্যে সংসদ সদস্য, শিল্পী সহ অনেকেরই ভিসা হয়ে গেছে, কাটা হয়েছে ট্রেনের টিকিট। ভাগ্য পরিবর্তন